নিশানায় এবার কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয়নের বাড়িতে পৌঁছালো ইডি। অফিসারদের গাড়ি ভাঙচুর সিপিআইএম কর্মীদের। রণক্ষেত্র কেরল, শোরগোল রাজনীতি মহলে। কেরলের রাজনীতিতে বুধবার সকাল থেকেই চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর তল্লাশি অভিযান ঘিরে বিক্ষোভ, ধস্তাধস্তি এবং হামলার অভিযোগ ওঠে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কর্মী সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ, ইডি আধিকারিক এবং সেন্ট্রাল রিভার্স পুলিশ ফোর্স জওয়ানদের গাড়ি লক্ষ্য করে ইট, রড এবং বিভিন্ন জিনিস ছোড়া হয়। ভাঙচুর করা হয় কনভয়ের একটি গাড়ির উইন্ডো স্ক্রিন। ওই গাড়িতে মহিলা আধিকারিকরাও ছিলেন বলেই জানা গিয়েছে। হামলার এক গাড়ি চালক আহত হয়েছেন, তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে যথেষ্ট বেগ পেতে হয়েছে বলেও খবর। আর বুধবার ভোররাত থেকেই কেরলের একাধিক জায়গায় একযোগে তল্লাশি শুরু করেছে ইডি। মোট 10টি ঠিকানায় অভিযান চালানো হয়। পিনারাই বিজয়ন এর তিরুবনন্তপুরমের বর্তমান বাসভবন, কান্নুরের পৈতৃক বাড়ি এবং তার জামাই তথা প্রাক্তন মন্ত্রী মোহাম্মদ রিয়াজ এর কোঝিকোড়ের বাড়িও। সকাল থেকেই এই তল্লাশি ঘিরে উত্তেজনা ছড়াতে শুরু করে। আর খবর ছড়িয়ে পড়তেই শতাধিক সিপিআইএম সমর্থক বিজয়নের বাড়ির বাইরে জড়ো হন। কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে স্লোগান দিতে দিতে একসময় বিক্ষোভ হিংসাত্মক হয়ে ওঠে বলেই অভিযোগ। বিক্ষোভকারীদের একাংশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে প্লাস্টিকের বোতল, হেলমেট এবং পাথর ছুড়তে শুরু করেন বলেও দাবি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করলে পরে দলের কয়েকজন প্রবীণ নেতা এসে কর্মীদের শান্ত করেন। আর এই পুরো ঘটনার নেপথ্যে রয়েছে কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড বা CMRL সংক্রান্ত আর্থিক তছরূপের মামলা। অভিযোগ, 2017 থেকে 2020 সালের মধ্যে রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটি এক্সালজিক সলিউশনকে প্রায় 1.72 কোটি টাকা দেয়। আর এই সংস্থার মালিক পিনরাই বিজয়নের মেয়ে টি বিনা। অভিযোগ, কোনো পরিষেবা না দিয়েই নিয়মিত এই টাকা নেওয়া হয়েছিল। সম্প্রতি কেরালা হাইকোর্ট ইডির তদন্ত বাতিলের আবেদন খারিজ করে দেয়। তার ঠিক পরদিনই এই অভিযান চালানো হয়। তল্লাশি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন পিনরাই বিজয়ন। তিনি বলেন, এসব করে তাকে বা সিপিআইএমকে ভয় দেখানো যাবে না। তার অভিযোগ, বিরোধীদের কণ্ঠরোধ করতে বারবার কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে ভারতীয় জনতা পার্টির সরকার। সম্প্রতি কেরল বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারিয়েছে বামেরা, আর বর্তমানে বিরোধী দলনেতার ভূমিকায় রয়েছেন বিজয়ন। আর এই পরিস্থিতিতে তার বাড়িতে ইডি অভিযান এবং তার জেরে হওয়া উত্তেজনা দক্ষিণ ভারতের রাজনীতিতে নতুন করে আলোড়ন ফেলেছে। ব্যুরো রিপোর্ট, গোলসি বার্তা।